আর সমালোচনা কাকে নিয়ে হয়? যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে, যার দ্বারা আসে। আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান, সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা। আমার নাম জ্যামি। আপনি এখানে আসছেন কেন? বরবাদ মুভি দেখার জন্য। দেখেছেন? না, দেখতে পাই নাই, আমরা কালকে দেখবো। টিকিট নিয়ে গেছে আমার হাজবেন্ড। তো এমনি ছবি টবি তুলতেছি, শাকিব খানের সাথে ছবি তুললাম, ওইদিকে আরো মুভি আসছে, ওখানে ছবি তুললাম। দেখা হয় না, দেখবো কালকে। কালকে দেখবেন? আজকে টিকিট পান না? না না, আজকে পাই। আচ্ছা, মুভি তো আরো অনেক আছে, বরবাদই কেন? কারণ শাকিব খান আমার অনেক ফেভারিট হিরো, তাকে আমার অনেক ভালো লাগে, এই জন্য তার মুভি। আর তুফান মুভি দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। মানে তার স্টাইল, তার যে মানে মানে হ্যান্ডসাম, তার হেয়ার স্টাইল সব কিছু চেঞ্জ, মানে এভরিথিং চেঞ্জ, একদম অন্যরকম শাকিব খানকে দেখছি। তারপরে দেখার পর আমার অনেক ভালো লাগছে, এই জন্য বরবাদ মুভিটা আমি আবার দেখতে আসছি। আর আশা করছি এটাও ভালো হবে। আচ্ছা আচ্ছা, তুফান মুভি দেখার পর, তুফান, প্রিয়তমা বা রাজকুমার দেখার পরেই অনেক মানুষ যারা আগে শাকিব খানের মুভি নাও দেখতো, তারাও এখন নতুন করে বলে যে আমরা ফ্যান হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ তার অনেক পরিবর্তন আসছে। লুকের কথাই নেই, যখন এখন লুকটা যেমন আসছে, অন্যরকম একটা লুক, মানে পুরাটাই চেঞ্জ। আগে একটা মানে সব একই রকম লুক ছিল, প্রত্যেকটা মুভিতে মনে হয়েছে একই রকম কাহিনী, নতুন করে দেখার বা জানার মতো আমার কাছে মনে হয় না যে কিছু আছে। বাট যখন তুফান দেখছি, প্রিয়তমা দেখছি, তুফান মুভিতে লাস্ট মোমেন্টে আমরা উঠে আসতেছিলাম, লাস্ট যে 10 মিনিটের যে সিনটা ছিল, ওইটা দেখার পর মানে আমরা তো পুরো ফ্যান হয়ে গেছি। এখন আমরা চিন্তা করছি যে দ্বিতীয় পার্টটা আসলে কি হবে। আর তারপরে বেশি ভালো লাগছে এবার বরবাদের যে ট্রেজারগুলো দেখছি, দেখার পরে মনে হয়েছে না এটা অনেক ভালো হবে, এই জন্য দেখার জন্য আসছি। বাট দেখতে পারি নাই, টিকিট নিয়ে গেছে আমার হাজবেন্ড। ইনশাল্লাহ কালকে আমরা দেখতে আসবো। আচ্ছা, এখনো অনেক মানুষ আছে শাকিব খানকে নিয়ে টোল করে, শাকিব খানের সিনেমা বলে যে রুট লেভেলের মানুষ দেখে, তাদেরকে আপনি কি বলবেন? না, আমি তাদেরকে একটা জিনিস বলবো যে সব কিছু আপনারা পজিটিভলি নেন। আমাদের যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে কে? শাকিব খান। এই যে মুভি, আমরা বেশিরভাগ মানুষ কার ফ্যান, সে কিন্তু অন্যকে নিয়ে সমালোচনাও করে না। আপনি দেখেন, একজন শাকিব খানকে দেখলে বুঝবেন যে উনি একটা ভালো মনের মানুষ। কিভাবে আপনি বুঝবেন? যখন দেখবেন যে সে নিজের সমালোচনাকে সে পজিটিভলি নেয় এবং সেটা নিয়ে সে কাজ করে, কিন্তু বিনিময়ে যে ট্রল করতেছে, কথা বলতেছে, তাদের কিন্তু খারাপ কিছু সে বলে না। এটাতে বোঝা যায় সে একজন বড় এবং ভালো মনের মানুষ। আর যে ভালো মনের মানুষ, ইনশাল্লাহ তাকে কেউ ঠকাইতে পারবে না। সে অনেক দূরে গেছে, ওই লেভেলে কারো পৌঁছাইতে হলে এখন অনেক সময় বাকি আমি মনে করি। অতএব কাউকে ট্রোল করার আগে চিন্তা করা উচিত যে উনির স্থানে উনি আছেন, উনির মতো কাজ করতেছে, তো আমার বলার অধিকার নেই, আমি কোন পর্যায়ে আছি আগে আমার সেটা দেখতে হবে, দেন আমি অন্যকে নিয়ে সমালোচনা করব। আর সমালোচনা কাকে নিয়ে হয়? যে সমালোচনা করার মতো যার ক্ষমতা আছে বা ওই অ্যাবিলিটি বা ওই যোগ্যতাটা যে অর্জন করছে, যার তাকে নিয়ে আপনি সমালোচনা করবেন না, কারণ তার ওই যোগ্যতাটা নাই। যার যোগ্যতা আছে তাকে নিয়েই মানুষ সমালোচনা করে, আমি যেটা পার্সোনালি মনে করি। শাকিব খানের পর যে যোগ্যতা আছে ওটাকে অর্জন করতে পারতেছে না, বিধায় তাকে নিয়ে ট্রোল করে। আমি মনে করি পার্সোনাল দিক থেকে সবার ওপিনিয়ন এক নাও হইতে পারে। আচ্ছা, এই যে আমাদের দেশের একটা, আমাদের বাংলাদেশের বাইরে অনেক মানুষ, অনেক বিভিন্ন দেশ থেকে এই তুফান মুভির পর থেকে যেভাবে তার ক্রেজ শুরু হয়েছে, তার মুভির রিভিউ দিচ্ছে কিন্তু বিশ্বের ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, বিভিন্ন দেশ থেকে রিভিউ দিচ্ছে। জিৎ আছে ভারতের, তারপর দেব আছে, তাদের মুভি কিন্তু ইউরোপে চলে না, আমেরিকায় চলে না। শাকিব খানের মুভি কিন্তু চলে। কিন্তু তারপরও যারা আমাদের বাংলাদেশি মানুষ, যারা শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলে, এটা কি বলা ঠিক না? আমি মনে করবো যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় মুভি দেখা, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা। যদি আমরা এগুলো না দেখি তাহলে ছবি করবে কাদের জন্য? আমার নিজস্ব কথা থেকে বলতেছি, আমরা যদি হলে আসে বাংলাদেশের মুভি না দেখি, এটা প্রডিউসার কেন টাকা খরচ করবে? যে টাকা তো উঠতেছে না বা কেউ মুভি দেখতেছে না, তাহলে আমাদের চলচ্চিত্র আস্তে আস্তে কী হবে? ডাউন হবে। তো আমাদের সবারই উচিত বাংলাদেশের মুভি দেখা, বাংলাদেশের সাথে থাকা এবং সবাইকে এনকারেজ করা, মানে অ্যাপ্রোচ করা, সবাই মিলে একসাথে মুভি দেখা। আর এখন যে বর্তমানে মুভিগুলো হচ্ছে, আমি তো মনে করি ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি। আমার হাজব্যান্ড, মেয়ে, আমার ননদকে নিয়ে আমরা মুভি দেখছি তুফান। আবার এই মুভির জন্য আমরা সবাই টিকিট কাটছি, অল ফ্যামিলি ইনশাল্লাহ দেখতে আসবো। সবারই উচিত বাংলাদেশের জিনিস, শুধু ছবি নয়, আমি মনে করি প্রোডাক্ট বাংলাদেশি ইউজ করা উচিত, বাংলাদেশি মুভি দেখা উচিত, বাংলাদেশি ড্রেস পরা উচিত। আমি মনে করি যে আমাদের নিজের বাংলাদেশকে আমরা নিজেরা যদি হেল্প না করি, তাহলে আমাদের বাংলাদেশ আগে বাড়তে পারবে না, কোনোভাবেই না। অতএব আমাদের উচিত বাংলাদেশের প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করা, নট অনলি মুভি, এভরিথিং, সব কিছুকেই সাপোর্ট করা উচিত। আরেকটা জিনিস দেখেন, এই মুভিটা যারা দেখছে তারা বলছে যে এই ধরনের মুভি যদি হয় বাংলাদেশে,
তাইলে আর আমরা যে তামিল মুভি দেখি, হিন্দি, ইংলিশ দেখি, এই মুভিগুলো আর দেখা দরকার হবে না আমাদের। এই বরবাদ মুভি মেকিং দেখে এবং এই মুভির যে আয়োজন, অনেকে বলে যে হিন্দি তামিল ফেল। তো আপনি এই যে কিছু কিছু এখন টিকটকে বা ফেসবুকে এই মুভির রিলস ভাইরাল ভিডিও করে করে ছাইরা দিচ্ছে, হ্যাঁ। একটা পরিচালক 20 কোটি টাকা দিয়ে এই মুভিটা তৈরি করছে। এটা কি যারা সিনেমা দেখে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন? এটা ঠিক? তাদের শেষে বলবো যে হ্যাঁ, তারা অবশ্যই ভালো করতেছে। এগুলো দেখার পরে অনেক মানুষ দেখার জন্য আগ্রহী হচ্ছে। না, এটা তো ছবির ক্ষতি হচ্ছে, না, ও প্রযোজকের সরি, ক্ষতি মানে হচ্ছে। ওটা দিব